স্ক্রিনে আপনারা যে দেখছেন তা কেবল কিছু বাঁশ গাছ নয়, এগুলি চীনের অর্থনৈতিক শক্তি, পরিবেশগত, স্থানীয় এবং ভবিষ্যতের নির্মাণ শিল্পের ভিত্তি। বাঁশকে অনেক সময় সবুজ সোনা বা গরিবের কাঠ বলা হয়, কিন্তু চীন এই বাঁশকে শুধুমাত্র কুটির শিল্পে সীমাবদ্ধ রাখেনি। আমি আর আপনি আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন লক্ষ লক্ষ বাঁশ গাছকে কাজে লাগিয়ে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে উন্নত বাঁশ শিল্প গড়ে তুলেছে। নির্মাণ সামগ্রী থেকে শুরু করে কাগজ, এমনকি কার্বন নিঃসরণ, সবকিছুতে চীনের বাঁশ বিপ্লব এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। চীন বিশ্বের অন্যতম বৃহত্তম বাঁশ উৎপাদনকারী দেশ। তাদের রয়েছে প্রায় 6.6 মিলিয়ন হেক্টর জুড়ে বিস্তৃত বিশাল বাঁশ বাগান। বাঁশ হলো ঘাস জাতীয় উদ্ভিদ যা অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়ে। কিছু প্রজাতি একদিনে 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। এটি কেটে ফেললেও খুব দ্রুত আবার গজায়, যা এটিকে একটি অত্যন্ত টেকসই সম্পদ করে তোলে। বন উজাড় রোধ করার জন্য চীন কাঠের উপর নির্ভরতা কমাতে চাইছে। বাঁশের শক্তি এই স্থানীয় কাঠকে প্রতিস্থাপন করার জন্য উপযুক্ত। চীন বাঁশকে শুধুমাত্র কাঠ হিসেবে নয়, বরং একটি উচ্চ প্রযুক্তির কাঁচামাল হিসেবে দেখছে। তারা আধুনিক গবেষণা এবং কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে বাঁশের প্রতিটি অংশকে ব্যবহারযোগ্য করে তুলেছে। বাঁশের প্রথাগত ব্যবহার, যেমন ঝুড়ি, মাচা বা কুটির শিল্প ছাড়াও চীন বাঁশকে দিয়ে এমন সব পণ্য তৈরি করছে যা দেখলে আপনি চমকে যাবেন। চীন এখন বাঁশ দিয়ে তৈরি করছে উচ্চমানের মেঝে, যা কাঠ বা মার্বেলের চেয়েও মজবুত হতে পারে। বাঁশের লিমিটেড প্যানেল দিয়ে তৈরি হচ্ছে আধুনিক আসবাবপত্র যা বিশ্ববাজারে জনপ্রিয়। বাঁশের ফাইবার বা আঁশ থেকে তৈরি হচ্ছে নরম শ্বাস প্রশ্বাসের উপযুক্ত বাঁশের কাপড়। এটি খুব দ্রুত জল শোষণ করতে পারে এবং পরিবেশ বান্ধব পোশাক, তোয়ালে, এমনকি ডায়াপারও তৈরি হচ্ছে এই বাঁশ থেকে। কচি বাঁশের অঙ্কুর চীনে একটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। এছাড়া বাঁশের ছাই থেকে তৈরি বাঁশের চারকোল প্রসাধনী এবং বাতাসের বিশুদ্ধীকরণে ব্যবহার হচ্ছে। চীনের অনেক গল্প ও কাগজ শিল্পে কাঠের সজ্জার বদলে বাঁশ ব্যবহার করা হচ্ছে, যা বনাঞ্চল সংরক্ষণে সাহায্য করছে। একবার ব্যবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশের স্ট্রে, টুথব্রাশ এবং অন্যান্য ডিসপোজেবল সামগ্রী তৈরি হচ্ছে। বাঁশের এই বহুমুখী ব্যবহার চীনের অর্থনীতিকে চাঙ্গা করছে। বর্তমানে চীনের বাঁশ শিল্পের মোট মূল্য প্রায় $74 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লক্ষ লক্ষ কৃষক এই শিল্পের মাধ্যমে দারিদ্র্য দূর করে লাভবান হচ্ছেন। বাঁশ শুধুমাত্র একটি অর্থনৈতিক সম্পদ নয়, এটি চীনের পরিবেশগত লক্ষ্য পূরণের অন্যতম হাতিয়ার। বিজ্ঞানীরা বলছেন বাঁশ বন অন্যান্য অনেক গাছের চেয়েও বেশি দ্রুত হারে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে এবং অক্সিজেন ছাড়াতে পারে। চীন তাই তাদের বনভূমি বৃদ্ধি এবং কার্বন নিঃসরণ কমাতে বাঁশ চাষকে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাঁশের শিকড় মাটি ধরে রাখতে সাহায্য করে, যা চীন সহ পাহাড়ি অঞ্চলের দেশগুলিতে মাটির ক্ষয় রোধে অত্যন্ত কার্যকর। বাঁশ গাছ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। চীন তার সবুজ উন্নয়ন এবং গ্রামীণ পুনরুজ্জীবন কর্মসূচিতে বাঁশ শিল্পকে একীভূত করছে। এর ফলে একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে গ্রামীণ কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে। চীন লক্ষ লক্ষ বাঁশ গাছ দিয়ে যা করছে তা শুধু একটি শিল্প নয়, বরং একটি পরিবেশ বান্ধব ভবিষ্যতের প্রতি অঙ্গীকার। তারা বাঁশকে ঐতিহ্যবাহী কাঁচামাল থেকে আধুনিক উচ্চ প্রযুক্তি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতাপূর্ণ পণ্যে রূপান্তরিত করছে। চীনের এই সাফল্য থেকে বিশ্ব শিখতে পারে যে কিভাবে একটি দ্রুত বর্ধনশীল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায় এবং একই সাথে পরিবেশ রক্ষা করা যায়। বাঁশ সত্যি পৃথিবীর জন্য এক অসাধারণ উপহার এবং চীন সেই উপহারের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। আপনার কি মনে হয় আপনার দেশে বাঁশকে এভাবে কাজে লাগানো সম্ভব? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।